তওবা এবং ইস্তেগফার আসলে এটা প্রত্যেকটা মুমিনের জন্য, মুসলমানের জন্য খুবই জরুরি। যেমন আমরা কিভাবে তওবা করতে পারি এবং তওবার দ্বারা কি কি ফায়দা হয় এই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লা তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে তওবার অর্থ হলো ফিরে আসা, রবের দিকে ফিরে আসা। যেমন আমরা হাজার হাজার নানা রকম গুনার ভিতর লিপ্ত, এই গুনার থেকে আমাদেরকে মূলত আগে ফিরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। যদি আমাদের দ্বারা নানা রকম গুনাহ হয়েও যায়, তবে রবের কাছে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। আর এই তওবার নামই হলো আমার রবের কাছে বলতেছেন যে ফিরে আসতে হবে। এই তওবার দ্বারা আমরা রবের কাছে ফিরে আসতে পারি। যেমন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, যে ফিরে আসো তো রবের দিকেই ফিরে আসো। এই যে আমরা যদি তওবা বেশি বেশি তওবা করতে পারি, তাহলে রবের দিকে ফিরে আসতে পারবো। দ্বিতীয় আরেকটি কথা হলো, তওবার দ্বারা কি আসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে? হ্যাঁ, আসলেই আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই তওবাকারীকে খুব ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যেই বান্দা বারবার গুনাহ করলো কিন্তু সে তওবা করলো না, সে আমার খাস বান্দা না। আর যে ব্যক্তি তওবা করে, গুনাহ হয়ে গেছে কিন্তু তওবা করতেছে, আমি রব্বে কারিম তাকে খুব ভালোবাসি, তাকে আমি খুব মহব্বত করি। যেমন একটি হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তওবা করলো সে যেন কোনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ। এই যে এত বড় একটা হাদিস, কত সুন্দর একটি হাদিস। দেখেন, যে ব্যক্তি তওবা করলো সে যেন কোনো গুনাহই করেনি, তার মানে কি বোঝা গেল? সে নিষ্পাপ, সে মাসুম হয়ে গেছে। এত সুন্দর একটি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা পাওয়ার জন্য শিখিয়ে দিয়েছেন, যেন আমরা বেশি বেশি তওবা করি। দ্বিতীয় কথাটি হলো ইস্তেগফার। আসলে ইস্তেগফার এমন একটা জিনিস, যে বেশি ইস্তেগফার করলো সে রব্বে কারিম থেকে মাফ পেয়ে গেল। যেমন আমরা যদি হাঁটতে চলতে বসতে যদি ইস্তেগফার করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একসময় না একসময় সে এই ইস্তেগফার পড়ার কারণে গুনাহ মাফ করে দিয়েন। এবং ইস্তেগফার পড়ার কারণে বিশেষ কিছু ফজিলত আছে, যা দ্বারা আল্লাহ তাআলা মানুষকে উপকৃত করে থাকেন। যেমন যে ব্যক্তি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা বলেন সে যেন এমন কিছু আমার কাছে চায় যা আমি রব্বে কারিম দিতে পারবো না, এটা হতে পারে না। এর জন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে, ইস্তেগফারের আমল বাড়িয়ে দিতে হবে, যেন আমরা হাঁটতে চলতে বসতে যেই জায়গায় যাই আমরা ইস্তেগফারটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই দুইটা বিষয়ে আমল করার মতো তৌফিক দান করুন।